এআই এখন অ্যাকিউজাই বা অ্যালেজাই, মানে যত দোষ নন্দ ঘোষ বদলে এখন যত দোষ এআইকে ঘোষ বা ঘষে দেয়। তো আজ সকালবেলা আহ, দীপশিতা ধর, তিনি সিপিআইএমের একজন উঠতি জননেত্রী। তাকে আমরা সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ দেখি। তো তিনি এসআইয়ের একটা হিয়ারিংয়ে কল পেয়েছেন। তো তার পরিপ্রেক্ষিতে তিনি একটা বেশ ভাষণ দিয়েছেন, বেশ গরম গরম একটা ভাষণ দিয়েছেন। আহ, তো সেখানে তিনি বলেছেন যে ওনার বাবার নাম পীযূষ ধর। তো 2002 যে লিস্ট ছিল, ভোটার লিস্ট, সেখানে পীযূষ ধর ছিল, সেটা এখন জিজুস ধর হয়ে গেছে কোনোভাবে। তো তাকে এভিডেন্স নিয়ে জমা দিতে হবে। তো তিনি এআইকে দোষ দিয়ে দিলেন। তো আমি এটা বিগত বেশ কয়েকদিন ধরে দেখছিলাম যে যত লোকের মধ্যে ক্ষোভ আছে, মানে দল নির্বিশেষে, রাজনৈতিক দল নির্বিশেষে, তৃণমূল থেকে শুরু করে, তৃণমূলের লোকরা তো খুব বেশি অ্যাক্টিভ এই বিষয়ে, তৃণমূলের নেতা, বড় নেতা, মাঝারি নেতা, ছোট নেতা, সমর্থক, সোশ্যাল মিডিয়া যোদ্ধা যারা, তো তারা প্রথম প্রথম সবাই অল ইন অল ইন্ডিয়া বলছি, এআইকে খুব দোষারোপ করছিল। তো ইদানিং দেখছি তারা নিজেদের শুধরেছে, তারা সফটওয়্যারকে দোষ দিচ্ছে। তো এই বিষয়ে যাব, মানে যা হচ্ছে আপনার জীবনে, মানে আগে লোকে বাঙালি বলতো আমার পোড়া কপাল, কেউ কেউ আবার ঠিকুজি গোষ্ঠী নিয়ে চলে যেত। এখন যা হচ্ছে এআই ব্যাপারটা আসছি, তার আগে আরেকটা বিষয় নিয়ে বলি। একটা খুব প্রবাদ আছে, একটা বা প্রচলিত কথা, বাঙালি নাকি কাকড়ার জাত, কোনো বাঙালি উঠতে গেলে বাঙালি পা ধরে টেনে নামে। তারপর লোকে বিবেকানন্দের উদাহরণ দেয়, বিদ্যাসাগরের উদাহরণ দেয়, তারা কী ধরনের রেজিস্ট্যান্সের সম্মুখীন হয়েছিলেন, রামমোহন রায়, রাজা রামমোহন রায়। কিন্তু দেখুন আপনি যদি একটুখানি ইতিহাস চর্চা করেন, সমাজ নিয়ে ভাবেন, দেখবেন এটা কিন্তু মানে শুধু বাঙালি ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেই সমাজ ইতিহাসে যখন যখন কোনো সমাজ উঠে এসছে, মূলত ইন্টেলেকচুয়ালি, সেখানে কিন্তু এই ঘটনা ঘটে গেছে। আপনারা যে গ্যালিলিও নিয়ে এত নাটক দেখেছেন, অনেকে ইতিহাসে পড়েছেন, তো একই হয়েছে না, নিকোলাস কোপার্নিকাস। যে কোনো ইন্টেলেকচুয়াল সমাজে সবসময় একটা ইন্টেলেকচুয়াল রেভলিউশন হয়, একটা ইন্টেলেকচুয়াল একটা বিপ্লব ঘটে। তো যখন কেউ একটা নতুন কোনো একটা আইডিয়া নিয়ে আসে বা নতুন একটা কনসেপ্ট নিয়ে আসে, তখন যারা এক্সিস্টিং ইন্টেলেকচুয়ালস আছে তারা একটা রেজিস্ট্যান্স দেয়। তো এটা কিন্তু চিরকাল হয়ে এসছে। এটা বরঞ্চ ব্যবসায়িক মহলে একটু কম হয়। কিন্তু আপনাদের যে বদ্ধমূল ধারণা, এটা কিন্তু মূলত ওই বুদ্ধিজীবীদেরকে কেন্দ্র করে, এবং বুদ্ধিজীবীরা চিরকাল এটা করে এসেছে গোটা বিশ্বব্যাপী। এবার আপনি বলতে পারেন বিহারে কেন ঘটেনি, ইউপিতে কেন ঘটেনি, গুজরাটে কেন ঘটেনি। না, আবারও বলছি, এটা বুদ্ধিজীবীদের ব্যাপার, হ্যাঁ। তো এগুলো প্রযোজ্য নয় ইউপি, বিহার, গুজরাটের ক্ষেত্রে এই বুদ্ধিজীবীদের মধ্যে খেয়োখেয়িটা কিন্তু প্রযোজ্য নয়। এবার আমরা আসি এআই ব্যাপারে। যা হচ্ছে এআই, দেখুন, এই যে বললাম, অন্তত আমার এটা থেকে ভালো লাগছে যে তৃণমূলের নেতারা দেখলাম, সদ্য দেখলাম কয়েকদিন ধরে ব্যাপারটা কিন্তু টেকনিক্যালি প্রতিবাদ করছে, লজিক্যাল টেকনিক্যাল প্রতিবাদ করছে। যদিও একটা লজিক্যাল ডিসক্রিপেন্সির একটা ছত্রছায়া, একটা লেভেলে ব্যাপারটা চালানোর চেষ্টা করা হচ্ছিল, এসআইআর এর যে সমস্যাটা সম্মুখীন হচ্ছে এই মুহূর্তে মানুষ, কিন্তু ব্যাপারটার মধ্যে কোনো লজিক নেই। ব্যাপারটা হচ্ছে ডিজাইন ডিসক্রিপেন্সি হতে পারে। ডিটিস কমেডি শো একসময় খুব জনপ্রিয় হয়েছিল দূরদর্শনে, ডিটিস কমেডি শো। তো ডিজাইন ডিসক্রিপেন্সি হতে পারে বা ডিজাইন গ্যাপ হতে পারে। দেখুন, আমি আমার আগের একটা অডিওতে বলেছিলাম যে আপনি যখন লেগেসি ডেটা নিয়ে হ্যান্ডেল করছেন, একটা কিছু একটা ডেটাবেস আপনি তো ডিজাইন করছেন, তো সেখানে কিছু ইনহেরেন্ট কিছু সমস্যা থাকে, কিছু নোন প্রবলেম। এটা কোনো নতুন কিছু নেই। আপনি যখন একটা লেগেসি ডেটা হ্যান্ডেল করছেন, 2002-এর ফর্ম, তখন আপনি ইনপুট ডেটা কী কী ছিল, সেখানে কী কী অপশনাল ছিল, কী কী এখন আপনি সেগুলোকে ম্যান্ডেটারি করছেন। হয়তো তখন অপশনাল ছিল বাবার নাম দেওয়া কি না দেওয়া, দুটোই চলতে পারে। তো আপনি যখন একটা লেগেসি ডেটা হ্যান্ডেল করছেন এবং তার ফরম্যাটটা যখন অনেকটাই বদলে গেছে, 2002 আর এখন 2026-এ দাঁড়িয়ে 25-এ আশা করি সফটওয়্যারটা তৈরি হয়েছে, প্রায় একটা 23 বছরের ব্যবধান, তখন টেকনোলজি অনেকটা বদলে গেছে। আর এই আইটিতে তো খুব দ্রুত টেকনোলজি বদলায়। তো আপনি যখন একটা পিডিএফ ফরম্যাট, যেটা আমরা জানি না স্ক্যান্ড ফরম্যাটের কতটা স্মার্ট পিডিএফ, কতটা ডাম্প পিডিএফ মানে আপনি ধরুন একটা 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 লিখিত একটা ডকুমেন্টকে স্ক্যান করে সেটা পিডিএফে কনভার্ট করলেন, তো সেটা কিন্তু ডাম্প পিডিএফ বা
নন ভেক্টর পিডিএফ। আবার স্মার্ট পিডিএফ কি, যেটা ধরুন আপনি একটা ওয়ার্ড ডকে, একটা ডিজিটাল ফরম্যাটে একটা ডকুমেন্ট রয়েছে, সেটাকে আপনি পিডিএফে কনভার্ট করলেন। তো সেটাকে আপনি কনভার্সন করার সময় সেটাকে আপনি ডাম্প করে দিতে পারেন, বা ওটাকে আপনি স্মার্ট পিডিএফ করতে পারেন, বা সেটা ভেক্টর পিডিএফ, মানে সেখান থেকে কিন্তু আবার ডেটা আপনি দরকার হলে ওয়ার্ড ডকে রিকনভার্ট করতে পারেন, মানে ওই ইমেজ ফরম্যাটে নয়, ওগুলো ডিজিটাল ফরম্যাটে রয়েছে। তো এই ধরনের যখন ডেটা কনভার্সন করা হয়, অরিজিনাল লেগেসি ডেটা যে 2002-এর ডেটা, সেটা হয়তো কিছুটা হয়তো ডিজিটাল ফরম্যাটে ছিল, কিছুটা হয়তো লিখিত ফরম্যাটে ছিল, যেগুলো স্ক্যান করা হয়েছে, তখন অনেক প্রবলেম হয়। এগুলো খুব নোন, মানে আমি জানি না ভারতবর্ষে কী ধরনের কাজকর্ম হয়। মূলত লো লেভেল আইটি সাপোর্ট কাজই হয়, কিন্তু যারা সফটওয়্যার ডেভেলপ করে বিশ্বব্যাপী, ভারতেও কিছু কিছু ক্ষেত্রে নিশ্চয়ই হয়, তাহলে এগুলো জানে এই প্রসেসগুলো, এগুলো ডেটা কনভার্সন করার সময় অনেক প্রবলেম হয়। আপনি যেই সফটওয়্যারই বানান, যতটাই কোড বানান, কিছু একটা প্রবলেম হয়, তারপর অনেকটা আপনাকে আবার ওগুলো রেকটিফাই করতে হয় থ্রু অ্যানাদার সফটওয়্যার, বা থ্রু ম্যানুয়াল ইন্টারভেনশন আপনাকে করতে হবে, আপনার এন্ডেই করতে হবে, মানে সফটওয়্যার ডেভেলপারকে এটা করতে হবে, মানে এই ক্ষেত্রে ইলেকশন কমিশন বা যারা সফটওয়্যারটার মালিকানা, মানে ইউজার নয়। তো এইটা হচ্ছে একটা টোটাল একটা প্রবলেম, মানে আপনার সফটওয়্যার কোডিংয়ে প্রবলেম হয়েছে, বা এই প্রসেসটাতে, কেন আমি বললাম না শুধু একটা সফটওয়্যার হয়তো ইনভলভমেন্ট থাকবে না, এখানে কিছুটা ম্যানুয়াল ইন্টারভেনশন থাকবে। ম্যানুয়াল মানে এখানে বলছি না পাবলিককে ডেকে এনে করা, মানে পাবলিক তোমার ডেভেলপার না, মানে কো ডেভেলপার নয়, আপনি ক্ষেত্রে দীপশিতা ধর এসে আপনার কো ডেভেলপ করবে না, আপনাকে এটা করতে হবে। মানে আপনাকে দরকার হলে 2002-এর ডেটা দেখতে হবে, কম্পেয়ার করতে হবে যে না আমার সফটওয়্যারটা কনভার্ট করার সময় পীযূষকে জিজুস করে ফেলেছে, তার দোষটা তো আমারই, মানে অ্যাজ আ ডেভেলপার দোষটা আমারই। তাহলে আমার কাছে তো ইজিলি রয়েছে তো ডেটাটা, যে 2002-তে পীযূষ ছিল, এখন 2002-তে জিজুস হয়ে গেছে, তার জন্য আমাকে দীপশিতা ধরকে ডাকার কী দরকার? তো আমার দোষ না, মানে অ্যাজ আ সফটওয়্যার ডেভেলপার আই হ্যাভ ডান আ ব্লান্ডার, তো এটাকে আমাকে ফিক্স করতে হবে। আই এম নট সাপোজ টু কল দ্য ইউজার টু ফিক্স আ প্রবলেম হুইচ হ্যাপেন বিকজ অফ মাই ফল্ট, মানে আমার একটা ডিজাইনের প্রবলেম হচ্ছে। তো এগুলো হচ্ছে বেসিক সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রবলেম, এখানে কোনো এআই ফেয়ার ব্যাপার নেই। এআই কথাটার মধ্যে একটা আর্টিফিশিয়াল আছে, একটা ইন্টেলিজেন্স আছে, আপনারা যে সফটওয়্যারটার কথা বলছেন তার মধ্যে ইন্টেলিজেন্স ন্যূনতম। তো এ বলতে পারেন, এ ফর আম বলতে পারেনি, এ ফর অজগর বলতে পারেনি, এ ফর যা ইচ্ছে বলতে পারেনি, কিন্তু ইন্টেলিজেন্সের তো কোনো ব্যাপারই নেই। মানে এআইও যদি ব্যবহার করতে, একটা সস্তার এআইও হলে সে কিন্তু মানে এতটা ব্লান্ডার করতো না। যাকে এআই নিয়ে খুব বেশি আপনারা প্রত্যাশা করবেন না, কারণ আমি আমার চ্যাট ফোরাম চালানোর সময় দেখেছি, ইস্ট বেঙ্গলের চ্যাট ফোরাম, যে এআই অনেক বিষয় জানে না, আমাকেই উল্টে জিজ্ঞেস করে, মানে আমার থেকে ডেটা নেওয়া, এগুলো এআই নিয়ে একটা পরে আলোচনা করা যেতেই পারে। এআইকে আপনারা আবার মানে খনার বচন ভেবে ধরবেন না, মানে এআই অনেক ভুলভাল কাজকর্ম করে, কিন্তু মানে বিকজ এআই বেসিক্যালি ইউজেস দ্য নলেজ অফ দ্য ক্রাউড, হ্যাঁ, তারপর সে কী ইন্টেলিজেন্স, কী কোডিং করেছে, কোন মানুষ কী কোডিং করেছে, তারপর অনেক কিছু নির্ভর করে। তো যাকে আশা করি এই একটু পিছিয়ে আছে দীপশিতার মতন অনেকে হয়তো, তারা নিজেদের দ্রুত শিক্ষিত করে নেবে। দেখুন, আপনি তর্ক করুন, বিতর্ক করুন, আপনি ঝামেলা করুন, আপনি আন্দোলন করুন, তার মধ্যে একটা লজিক, একটা নলেজ থাকা দরকার, না তো দুনিয়াটা একটা ক্যাওটিক হয়ে যায়, একটা সমাজ একটা ক্যাওটিক সমাজ হয়েছে। যে বলেছিলাম, একটা উদাহরণ দিয়েছিলাম যে অনেক সময় গ্রামের ফুটবল দেখবেন হচ্ছে কি, একটা খেপ ফুটবল, দারুণ রোমহর্ষক ফুটবল হচ্ছে, কিন্তু অ্যাজ আ ফুটবল খুব নিম্নমানের হচ্ছে। তো এই ক্ষেত্রে আন্দোলন, পাল্টা আন্দোলন, দাবি দেওয়া, পাল্টা দাবি দেওয়া, বা তো জাস্টিফিকেশন, আর্গুমেন্ট, এর মধ্যে যতটা শিক্ষা থাকবে, যতটা লজিক থাকবে, ততটাই কিন্তু সামগ্রিকভাবে সমাজের উপকার, নয়তো সমাজটা গ্রাম্য ফুটবল হয়ে যাবে। সকলে ভালো থাকবেন।